সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষেই ১৫৬ রানে লিড, পুরোপুরি ড্রাইভিং সিটেই বাংলাদেশ দল। মাহমুদুল হাসান জয়ের 50, তাইজুলের 3 উইকেট। তবে ওসব ছাপিয়েও আলোচনায় নাহিদ রানা। বাবর আজমের সঙ্গে তার দ্বৈরথটা যেন জমে উঠেছে বেশ। এখন পর্যন্ত বাবরকে ৩৯টা বল করেছেন টেস্টে নাহিদ, আউট হয়েছেন বাবর 3 বার। দ্বিতীয় দিনের ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসেছেন এই দুজনই। নাহিদ রানা বলছেন বাবরের উইকেট তো সবসময় স্পেশাল, আর বাবরও স্তুতিতে ভাসিয়েছেন নাহিদ রানাকে। যখন আপনি কোয়ালিটি কিংবা যেকোনো ব্যাটসম্যানকে বোলিং করেন, আপনার পেসে বোলিং কিংবা স্কিলে বোলিং কিছু একটু ডিফারেন্ট আসলে ব্যাটসম্যানরা আনইজি ফিল করে। তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হয়েছে। প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। সো ধরেন আপনি একটা ব্যাটসম্যানকে বলে আউট করতে পারবেন না যে ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান কিংবা অল ক্রিকেটের বড় নাম, আপনি কখনো বলে আউট করতে পারবেন না। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। ঢাকা টেস্টে নাহিদ রানাকে বাউন্সার মেরে আলোচনায় এসেছিলেন শাহিন শাহ আফ্রিদি। নাহিদ রানাও সে বাউন্সারের জবাব দিয়েছিলেন বাউন্সারে এবং তুলে নিয়েছিলেন শাহিন শাহর উইকেট। যদিও সিলেট টেস্টে নেই শাহিন শাহ আফ্রিদি, তবে আলোচনায় এসেছে সেই বাউন্সার। যদি ভবিষ্যতে প্রতিপক্ষের কোনো বোলার নাহিদকে বাউন্সার দেয়, তার জবাব কি করে দেবে নাহিদ? বাউন্সার দিতে ভাববে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, এটা বলতে পারি। যখনই ক্যাপ্টেন বলে যে বোলিং করবা, তার একটু আগে এসে ওয়ার্ম আপ করি যাতে বডিটা ভালো মতো গরম হয়ে যায় এবং ম্যাচের ভিতরে গিয়ে যাতে ধরেন ওয়ার্ম আপ বল না লাগে, যাতে প্রথম বল থেকে এফোর্ট বল করতে পারি। সদ্য সমাপ্ত পিএসএল এ পেশোয়ার জালমিকে শিরোপা জেতাতে বড় ভূমিকায় পালন করেছিলেন নাহিদ রানা। সেই দলের আবার অধিনায়ক ছিলেন বাবর আজম। নাহিদের সম্পর্কে বাবরের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাবর কোনো রাগঢাক করেননি। তিনি নাহিদকে বলছেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার এবং বাবর মুগ্ধ নাহিদ রানার অত দ্রুত উন্নতিতে। I think he's very talented, and the main thing is his pace. He's outstanding, and his control. And day by day, he's improved his bowling. I think wish you all the best for the future. সিলেট টেস্ট এখন যে অবস্থায় আছে সেখানে বড় প্রশ্ন, এই ম্যাচ আদৌ 5 দিন যাবে তো? তবে ওসব নিয়ে ভাবছে না বাংলাদেশ দল। সাফ জানিয়েছেন নাহিদ, বলেছেন যতটা সম্ভব তৃতীয় দিন ব্যাট করতে চায়, লিডটাকে করতে চায় বড়। পাশাপাশি পাকিস্তানকে এশিয়ার প্রথম দল হিসেবে হারাতে চায় টানা 4টা টেস্ট ম্যাচ। সেই সঙ্গে আইসিসির বর্তমান সাইকেলের পয়েন্ট টেবিলে উঠে যেতে চায় ভারতকে টপকে 4 নম্বরে। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।